আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেকে আবারও স্বাগত জানাই। আজকে আমি একটা ইউনিক আর মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ছোট মাছের বাটি চচ্চড়ি। আর এই চচ্চড়িটা হবে একদম সুন্দরভাবে সবজি দিয়ে চচ্চড়ি। তো সবাই আলাদা আলাদাভাবে প্রসেসে তৈরি করেন, কিন্তু আমি যেভাবে তৈরি করেছি সেভাবে একবার তৈরি করে দেখবেন, খুবই মজা হয় এই রেসিপিটা। তো এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো আজকের এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে নিচ্ছি মাছ। এখানে 200 গ্রাম মাছ আছে। তো আপনারা কম বেশি করে নিতে পারেন, কিন্তু এই মাছ বাঁচতে খুব অসুবিধা হয়, তার জন্য কিন্তু আমি অল্প পরিমাণে নিয়েছি। দুজনের জন্য যথেষ্ট 200 গ্রাম মাছ। আর এই মাছে দেওয়ার জন্য আমি নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর নিয়েছি বাঁধাকপি কুচি। সবগুলো আমি কুচি করে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি পুঁই পাতা। এখানে 4টা পুঁই পাতা আমি ব্যবহার করেছিলাম, আপনারা 2টো ব্যবহার করতে পারেন আপনাদের পরিমাণ অনুযায়ী। তো মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়ে চলে এসেছি। এখন এইগুলোকে রেডি করে নেওয়ার পালা। তো তার জন্য আমি এখানে একটা পাতিল নিয়েছি, আর পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো প্রথমে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে আমি লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মধ্যে মধ্যে নরম করে দিব। যেহেতু এটা ভাপে চচ্চড়ি হবে, তো এখানে জল কিছু ব্যবহার করা যাবে না। তো তার জন্যই কিন্তু আগে পেঁয়াজগুলোকে চটকে চটকে নরম করে নিতে হবে। তো প্রথমেই আমি সমস্ত মাছের জন্য একদম লবণ দিয়ে দিলাম আইডিয়া করে। তো আপনারা আপনাদের আইডিয়া অনুযায়ী লবণটা একটু দিয়ে দিবেন, কম বা বেশি করে। দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে মাছের পেঁয়াজটাকে মেখে নিচ্ছি। আপনারা যদি শুধুই পেঁয়াজ দিয়ে করেন তাহলে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নেবেন। যেহেতু আমি এখানে বাঁধাকপি দিয়েছি, তার জন্য কিন্তু আমি এখানে পেঁয়াজের পরিমাণটা কম দিয়েছি। তো এখানে 2 পিস পেঁয়াজ দিয়েছি, আর আর বাঁধাকপি দিয়েছি আমি ছোট বাঁধাকপির 1 টুকরা, 4 ভাগের 1 ভাগ। তো এখানে আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে। আর এখন আমি যে কুচি করে রাখা টমেটো, কুচি করে রাখা লঙ্কা, আর যে বাঁধাকপিটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে শুকনো মশলা খুব বেশি ব্যবহার করব না। তো এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব জিরা ধনিয়া পাউডার অল্প পরিমাণে। আর এখানে কিন্তু আমি লঙ্কার ব্যবহার করিনি, যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই আর শুকনো লঙ্কার ব্যবহার করিনি। তো সব কিছু আমি আবারও হাত দিয়ে একটু চটকিয়ে চটকিয়ে নরম করে নিচ্ছি। তো এইভাবে চটকিয়ে চটকিয়ে মাখালে হাতের গরমে কিন্তু সবজিগুলো আগে থেকে অনেকটা টেস্টি হয়ে যায়। তো ভালোভাবে কিন্তু আমি হাত দিয়ে একদম চটকিয়ে চটকিয়ে মাখিয়ে নিলাম। দেখুন এখনই দেখতে কতটা সুন্দর লাগছে এটা মাখানোর পরে। তো এটাকে আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি, আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। যদি একটু ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন। তো এখন আমি যে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেই মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এখন আমি সব কিছু দিয়ে মাছটাকে মাখিয়ে নিব। যেহেতু সব কিছু দেওয়াই আছে, শুধু এখানে সরষের তেলটা দিব। তো আমি অল্প পরিমাণে সরষের তেলটা দিয়েছি, দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এভাবে রান্না করলে খুব বেশি সরষের তেলের প্রয়োজন পড়ে না। তো দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। আর এখানে কিন্তু আলতো হাতে মাখাতে হবে, তার জন্যই কিন্তু আগে থেকে আমি সবজিগুলো সব মাখিয়ে রেখে দিয়েছি। তো এই তো আমার সবগুলো ভালোভাবে মাখানো হয়ে গেল। এখন আমি এইগুলো চচ্চড়ি তৈরি করব। তো এগুলো চচ্চড়ি তৈরি করার জন্য কিন্তু আমি পুঁই পাতা দিয়ে চচ্চড়ি করব। আপনারা চাইলে কলা পাতা দিয়েও তৈরি করতে পারেন। আমার কাছে কলা পাতা ছিল না, তাই পুঁই পাতা দিয়ে তৈরি করেছি। আর পুঁই পাতা দিয়ে তৈরি করলে কিন্তু পুঁই পাতাটাও খাওয়া যায়, খুবই টেস্টি হয়। আগে আমি খেয়েছি, তারপরেই কিন্তু ভয়েস দিচ্ছি। আর এই পুঁই পাতা দিয়ে আমাকে ভাত খেতে কিন্তু খুবই টেস্টি লেগেছিলো। আর যারা তৈরি করে তারা তো জানবেই, আর যারা খাওনি তারা একবার হলেও তৈরি করবে এভাবে। তো প্রথমে আমি ভেবেছিলাম যে একটা পুঁই পাতাতেই মনে হয় সবগুলো মাছ ধরে যাবে, কিন্তু না, এখানে সবজিগুলো দেওয়ার পরে অনেক বেশি হয়ে গেছিলো। তো তার জন্য আমি পাশে আর একটা পুঁই পাতা দিয়ে দিলাম, দিয়ে 2টা পুঁই পাতা বড় করে দিয়ে দিলাম, দিয়ে আমি মাছগুলো এর ওপরে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো আমি দিয়ে দিলাম সবগুলো একে একে। মাছগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি ওপর থেকে ঢাকা দিয়ে লো আঁচে 5 মিনিটের জন্য রেখে দেবো। এই মাছটা কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে, যেহেতু এখানে জল ব্যবহার করব না, তাই 5 মিনিটের জন্য আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো। তো 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি, ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে 5 মিনিট পরে কেমন হয়েছিল। তো
দেখতেই পাচ্ছেন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে 5 মিনিট পরে আমি দেখিয়ে দিচ্ছি ভাপে যে জল এসেছে বাষ্প হয়ে, সেই বাষ্প জল কিন্তু অনেকটাই জমে গেছে। এখানে কিন্তু আমি জল ব্যবহার করিনি, আর তেলটাও একটু সাইডে বোঝা যাচ্ছে। তো তার জন্য আমি মাছটাকে একটা থালার মধ্যে ঢেলে নিয়েছিলাম অফ ক্যামেরায়। তারপরে আবার আমি পুঁই পাতা দিয়েছি, দিয়ে আবার ঢেলে দিলাম উপর থেকে, কারণ আমার একা হাতে কিন্তু ঢেলে দেখানো সম্ভব ছিল না, তাই আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি। দিয়ে আমি দিয়ে দিলাম। আর ওপর থেকে দেখুন ফুল পাতাটা কত সুন্দর হয়েছে, ওপর থেকে অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি আরও 5 মিনিট অপোজিট সাইডটাও ঢাকা দিয়ে কুক করে নেব, তাতেই কিন্তু আমার মাছটা সুন্দরভাবে হয়ে যাবে। আর এর থেকে সোজা মনে হয় আর কোনো রেসিপি হয় না। তো দেখতেই পাচ্ছেন সাইডে পোড়া লেগে গেছে, মানে এটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। আর কালারটা কত সুন্দর এসেছে দেখুন, একদম সুন্দর একটা মিষ্টি কালার এসেছে। তো আমি এটাকে প্লেটে ঢেলে নিয়েছি, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই তো পুঁই পাতাটা আমি তুলে দেখাচ্ছি। আর পুঁই পাতাটাও কিন্তু এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছিল, ভাত দিয়ে মাখিয়ে খেতে, মানে গরম ভাতের সঙ্গে মাখিয়ে খেতে অসাধারণ লেগেছিল। শুধু এই মাছ দিয়েই কিন্তু আমি ভাত খেয়ে নিয়েছি। ভাত রুটি মুড়ি যার সঙ্গেই খাবেন তার সঙ্গেই কিন্তু অসাধারণ লাগবে। আমি রুটি দিয়ে প্রথমে খেয়েছিলাম 10টার সময়, তারপরে আবার দুপুরে ভাত দিয়ে খেয়েছিলাম। তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে, আর আমার জন্য একটু দোয়া করবেন। খোদা হাফিজ।